আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য টেক মার্কেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই মন দিয়ে দেখবেন। আজকের টেক মার্কেটে যে বিষয়টা আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে টেক মার্কেটে যখন আপনারা কেওয়াইসি করেন, কেওয়াইসি করতে গেলে কেন আপনাদের কেওয়াইসিটা পেন্ডিংয়ে থাকে। এই পেন্ডিংয়ে থাকার কারণে অনেকের মনে সন্দেহ, ভাই এখন যদি পেন্ডিংয়ে আসে, এখন যদি উইথড্র দিই, যদি উইথড্র না পাই, ডিপোজিটে কোনো প্রবলেম হবে কি না। ভাই আজকে সব কিছু ক্লিয়ার হবেন কেন তারা পেন্ডিংয়ে রাখে। আপনারা হয়তো বলবেন যে অন্যান্য যে ব্রোকারগুলো আছে, এক্সনেস, স্টার ট্রেডার, হ্যাঁ, জিটিসি গ্লোবাল, ভ্যান্টেস, এগুলো তো ভাই আমি যখন আইডি কার্ড দিয়ে কেওয়াইসির জন্য দিই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয়ে যায়। কিন্তু ভাই এখন যদি আমি আপনাকে একটা কথা বলি, যে ধরেন আপনি এক্সনেসে একটা অ্যাকাউন্ট করলেন, হুম, করলেন, এখন আপনি চাচ্ছেন আপনি আরও একটি অ্যাকাউন্ট করবেন। প্রথম যে অ্যাকাউন্টটা করছেন হয়তো কারো লিঙ্কে, সে হয়তো আপনাকে কপি ট্রেডের একটা অফার দিছে যে আপনি আমাদের লিঙ্কে কাজ করেন, প্রতি মাসে 15 থেকে 20% পাবেন। হ্যাঁ, তো দেখা গেছে ওখানে আপনার ফান্ডটা জিরো করে দিছে। আচ্ছা, তার সাথে আপনি কাজ করবেন। এখন আরেকজন আপনাকে অফার করলো, সেটা হতে পারে আপনার এই এক্সনেসে। হ্যাঁ, তো বললো যে আপনি আমার লিঙ্কে করেন, আমি আপনাকে অবশ্যই প্রফিটেবল করাই দেবো, লস রিকভারি করে দিব। তখন কি করবেন? তখন কিন্তু আপনি যখন আরেকটা অ্যাকাউন্ট করবেন, ভাই আপনি জিমেল না চেঞ্জ করতে পারবেন, জিমেল তো অ্যাভেলেবেল খোলা যায়, জিমেল চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। যখন আপনি আবার আইডি কার্ড দিয়ে, সেম আইডি কার্ড দিয়ে যখন আপনি করতে যাবেন, তখন তারা নিবে না। কারণ একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট, কিন্তু সেক্ষেত্রে এটা স্টার ট্রেডারও, সেক্ষেত্রে এটা জিটিসিও, মানে উদাহরণ দিয়েছে এক্সচেঞ্জ দিয়ে। সেক্ষেত্রে যদি আপনি স্টার ট্রেডারের ক্ষেত্রেও পড়েন, আপনি কারোর লিঙ্কে স্টার অ্যাকাউন্ট করছেন, আপনার আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভাল হয়ে গেল, পরবর্তী আপনি আরেকটা অ্যাকাউন্ট করতেছেন, হ্যাঁ, কারোর মাধ্যমে, তখন ওই আইডি কার্ড দিয়ে হবে না। তো সবাই চায় যে নিজের পার্সোনাল আইডি কার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা, তাহলে বেটার, তাই না? কেন আমি আরেকজনের দিয়ে করব? বুঝেন নাই? তো সেক্ষেত্রে টেক মার্কেট বলতে যাচ্ছে যে ভাই আপনি ধরেন আমার এখানে একটা অ্যাকাউন্ট করলেন, করার পর আপনার আইডি কার্ডটা ভেরিফাইয়ের জন্য দিলেন। এখন ভেরিফাই দেওয়ার পর এটা পেন্ডিংয়ে আছে। হুম, তো পেন্ডিংয়ে আছে। এখন আমরা আপনাদের কী সুবিধাটা দিচ্ছি? পেন্ডিংয়ে থাকলে আপনার কী লাভ? পেন্ডিংয়ে থাকলে আপনার যে লাভটা হবে, ধরেন আপনি এখন টেক মার্কেটে কারো না কারো লিঙ্কে আসেন, কারো না কারো লিঙ্কে কপিটের সাথে সংযুক্ত আছেন, কিন্তু বর্তমানে যার লিঙ্কে আছেন সে আপনাকে সাপোর্ট করতেছে না। সাপোর্ট বলতে তার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে, সে আপনাকে রিপ্লাই দিচ্ছে না, হ্যাঁ, সমস্যা হচ্ছে, সে আপনাকে সাপোর্টই দিচ্ছে না। তো সাপোর্ট যদি না দেয়, তার লিঙ্কে থেকে কোনো লাভ আছে ভাই? বুঝেন বিষয়টা? তখন কি করতে পারেন? তখন দেখা গেছে আপনি আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও দেখার পর ভালো লেগেছে যে ভাই আমি আপনার সাথে কাজ করব, আমি যার লিঙ্কে ছিলাম সে ভাই সাপোর্ট দিচ্ছে না, তাহলে আমি আপনার লিঙ্কে কাজ করব, আপনার লিঙ্কে আমি অ্যাকাউন্ট করব। তখন যে সুবিধাটা আপনি পাবেন, যে সুবিধাটা টেক মার্কেট দিয়ে রাখছে, সেটা হচ্ছে এই যে পেন্ডিং যে ছিল, এই যে পেন্ডিংটা ছিল, ঠিক আছে, এই পেন্ডিংটা, ওই যে আপনার যে আগের অ্যাকাউন্টে ও পেন্ডিংটা ওইখান থেকে আপনি রিমুভ করে ফেলবেন। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে কি, আপনার আইডি কার্ডটা রিমুভ করে ফেলবেন। রিমুভ করে ফেললে তখন আপনি নেক্সট আরেকটা অ্যাকাউন্ট করবেন। দেখা গেছে আপনি নেক্সট আমার লিঙ্কে একটা অ্যাকাউন্ট করছেন, ওই আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। মানে ভেরিফাই বলতে এটা পেন্ডিংয়ে থাকবে, অল টাইম এটা পেন্ডিংয়ে থাকবে। কিন্তু যখন আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন, তারা কিন্তু আপনাকে একটা সিগনাল দেয়, সেটা একটু দেখাই। সিগনাল হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন না, তখন আপনাকে তারা বলবে যে প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি ভেরিফিকেশন। হ্যাঁ, যখন আপনি আপনার কেওয়াইসির জন্য দিবেন, পেন্ডিংয়ে থাকবে না, পেন্ডিংয়ে থাকলে যখন দেখবেন এই লেখাটা চলে যাবে, মানে এই লেখাটা যখন চলে যাবে, তখন বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। কিন্তু বাট পেন্ডিংয়ে থাকবে, কারণ পেন্ডিংয়ে রাখছে এই জন্য, যেটা একটু আগে বলছিলাম, যে আপনি চাইলে অন্য কারো লিঙ্কে যখন যাবেন, আপনার আগের অ্যাকাউন্ট থেকে আপনার আইডি কার্ডটা রিমুভ করে ফেলে আপনি আরেকটা অ্যাকাউন্টে যোগদান করতে পারবেন। তারা কিন্তু এই সুবিধাটা আপনাকে দিচ্ছে, কিন্তু আপনারা এটাকে বুঝতেছেন কি উল্টা, সন্দেহ, ভাই এই ভাইটা কেন করলো, ভাই তাহলে তো কাজ করা যাবে না, অন্যান্য ব্রোকার অ্যাপ্রুভাল হয়, এটা কেন অ্যাপ্রুভাল হয় নাই, তাহলে উইথড্র সমস্যা হবে, ডিপোজিট সমস্যা হবে, আই রে ভাই নানা ধরনের সমস্যা। যখন দেখবেন আপনারা যখন পেন্ডিংয়ে চলে যাবে, পেন্ডিংয়ে চলে যাওয়ার পর দেখবেন এখানে একটা গ্রিন সিগন্যাল আসছে, কিন্তু ঠিক আছে না? এই গ্রিন সিগন্যালটা দেখে বুঝে নেবেন যে আপনারটা ভেরিফাই হয়ে গেছে। তখন দেখবেন আপনি যখন এখানে হোম পেজে আসবেন না, ঠিক আছে, যখন আপনি টেক মার্কেটে হোম পেজে আসবেন, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু লেখাটা নাই এখন, এই জায়গায় কিন্তু লেখাটা এখন নাই, ঠিক আছে। এই যে একটু আগে যে লেখাটা থাকবে, এই যে একটু আগে যে লেখাটা থাকবে না, এই লেখাটা চলে যাবে। এই লেখাটা কিন্তু আপনার ওই যখন পেন্ডিংয়ে থাকবে, তখন কিন্তু এই লেখাটা চলে যাবে, তখন দেখবে এই জায়গায় ফাঁকা ঘর হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি ভাই, ঠিক আছে। তার মানে টেক মার্কেটের কেওয়াইসি কেন পেন্ডিংয়ে থাকে, সেটার কারণ কি, থাকার কারণ কি, সেটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, তারপরে যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন, তাহলে বুঝে যাবেন। কারণ টেক মার্কেট ফরেক্স ব্রোকার আপনাকে যে সুবিধাটা দিচ্ছে, সেটা অন্যান্য কোনো ব্রোকার আপনাকে দিবে না ভাই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল ভাই, খুব গুরুত্বপূর্ণ। কারণ
দেখেন আপনি যখন টেক মার্কেটে অ্যাকাউন্ট করলেন, করার পর যার লিঙ্কে করছেন বাট সে আপনাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি আরেকজন লিঙ্কে গেলেন, তখন কিন্তু আইডি কার্ড দিয়ে কিন্তু ওর কাজ হবে না যদি তারা অ্যাপ্রুভাল দিয়ে দিত। বুঝেন বিষয়টা, ঠিক আছে? এখন কি হয়েছে দেখেন, পেন্ডিং থাকার কারণে আপনি ওই আগের অ্যাকাউন্টটা থেকে আপনার আইডি কার্ডটা রিমুভ করে আপনি পরবর্তী অ্যাকাউন্টে সেট আপ করে ফেলতে পারবেন। তাহলে এক চান্সে হয়ে গেল, কিন্তু যেটা আপনাকে এই এক্সনেস স্টার্টারের সুবিধাটা দিবে না ভাই। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও, যে আসলে টেক মার্কেটে কেন কেওয়াইসি পেন্ডিংয়ে থাকার কারণ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।